ভালো ছিল তোমাকে কদিন লনে ফেলে রেখেছিলাম। ওই তো কদিন মিনমিন করলে, তারপর যেই নিজের ঘরে ঢুকলে তোমার ডাইনি রূপটা বেরিয়ে পড়লো। মা, দয়া করে কটু কথা শুনিয়ে আর নিজেকে আমার সামনে ছোট করবেন না। একটা কথা বলুন তো, শুধুমাত্র সাদা থান পড়লে, নিরামিষ খেলে, একাদশী পালন করলেই নিজের মৃত স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তা না হলে নয়। আবার তুমি মুখে মুখে তর্ক করছো আমার সাথে? না মা, আমি তর্ক করছি না, আমি কিছু কথা বোঝানোর চেষ্টা করছি। এই যে বিধবাদের ওপর অত্যাচার, সেই কবে থেকে শুরু হয়েছে বলুন তো? ধরুন এই 100-150 বছর ধরে এই একই প্রথা চলে এসেছে। আগে বিধবাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে ধরুন ওই কাশিতে পাঠিয়ে দেওয়া হতো, অত্যাচার করা হতো তাদের প্রতি, ন্যাড়া করে দেওয়া হতো, সাদা থান পরে থাকতে হতো, হয়তো কিছু খাবার তাদের কপালে জুটতো, হয়তো অধিকাংশ সময় তারা খাবারও পেত না। আজ সমাজে এই প্রথা কেন কমে গেছেন বলুন তো? কেন কমে গেছে? কারণ এই বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতন মানুষ জন্মগ্রহণ করেছেন। তারা সমাজকে বুঝিয়েছেন স্বামী হারালে একজন মহিলার জীবন শেষ হয়ে যায় না, তাদেরও সঠিকভাবে বাঁচার অধিকার আছে, তারাও মানুষের পর্যায়ে পড়ে। কিন্তু সবাই বোধহয় সেটা ভুলে গেছে। এই যে শিক্ষাদান করে গেছেন ওনারা, আজ 2025-এ দাঁড়িয়ে সেইটা আবার, সেই শিক্ষা আবার সকলে ভুলে গেছে। কেন এই অত্যাচার হবে বলুন তো? কেন করা হবে অত্যাচার? আজকে 2025-এ দাঁড়িয়ে সমাজ পিছিয়ে যাচ্ছে না এগিয়ে যাচ্ছে বলুন তো মা? তার মানে তুমি কি বলতে চাইছো? বাবা মা বাড়ির সবাই তোমার উপর অত্যাচার করে? কথা ঘোরানো তোর স্বভাব ছোট, আমার নয়। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। দেখ ছোট, আমার স্বামী, মা আপনার ছেলে কখনোই এইসব পছন্দ করতেন না যে বিধবা হলেই তাকে সাদা থান পরতে হবে, তাকে নিরামিষ খেতে হবে। সে কিন্তু সমাজের এইসব নিয়মের তোয়াক্কা করতে না। সে কখনোই পছন্দ করবে না যে আমি একটা সাদা থান পরে থাকবো, নিরামিষ খাবো, একাদশী পালন করব। আমার মনে হয় যদি আমার অগ্নিদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, তাহলে আমি তার আদর্শগুলো পালন করব। তাই আমি সাদা থান ছেড়ে এই শাড়িটা পরেছি। আর ছোট, আমি জানি আমার স্বামী এই মুহূর্তে আমার সাথে নেই, তার মানে তার শোকে আমার সারাটা জীবন আমি এইভাবে বাড়িতে বসে কাটাতে পারবো না। কারণ আমার মেয়ের প্রতি আমার একটা কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে। আমি সব সময় চাইবো আমার মেয়ে আমার স্বামীর মতো আদর্শবাদী, সৎ মানুষ হোক, তবেই তার বাবার আত্মা শান্তি পাবে। আসতে পারি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি আকাশ রায়, ব্যাংক থেকে আসছি। রুদ্রদা আমার কলিগ ছিলেন। কাকু, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কাকিমা, আপনি ঠিক আছেন তো? আপনাদের সান্ত্বনা দেওয়ার স্পর্ধা আমার নেই, তবে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা নিজেদের শরীরের একটু যত্ন নিন। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? না না কাকিমা, আপনারা ব্যস্ত হবেন না। আর আমি কিন্তু আপনাদের সবার কথাই জানি, রুদ্রদার মুখেই শুনেছি। ও তাই নাকি? আমাদের দাদা অফিসে বাড়ির ব্যাপারে শেয়ার করতো? হ্যাঁ, তবে সবার সাথে নয়। আর আমাদের বস তো আপনাদের এখানে এসেইছেন,
আর বাকি শুধু আমার সাথেই কথা হতো। আর ঝিলিকের কথা, ঝলমলের কথা সবই জানি, শুধু আলাপটুকুই বাকি ছিল। বৌদি, কাল রাতে বস ফোন করে আমাকে সব জানিয়েছেন। আপনাকে তো একবার অফিস যেতে হবে। আমি তাই নিজের গাড়ি নিয়ে চলে এলাম আপনাকে নিয়ে যেতে। আপনি যদি রেডি থাকেন তাহলে আমরা এখনই বেরোতে পারি। অনেক ধন্যবাদ ভাই, আমি বেরোচ্ছিলাম, আমি রেডি। ঠিক আছে, আপনি তাহলে আসুন, আমি গাড়িতে ওয়েট করছি। বাবা দিদি ভাই, কি লাগ তোমার! হ্যাঁ, ব্যাংক থেকে লোক এসে একেবারে রেডি তোমাকে নিয়ে যাওয়ার জন্যে, গাড়ি টাড়ি নিয়ে একদম রেডি। অবশ্য হবে নাই বা কেন, তুমি তো সুন্দরী বিধবা বলে কথা। বিধবাদের কটু কথা শোনানোর জন্য, তাকে বদনাম করার জন্য সমাজ মুখিয়ে থাকে। তারা মনে করে আহারে মেয়েটা একা, মুখ খুলতে পারবে না, কিছু বলতে পারবে না, মুখ বুজে সবকিছু সহ্য করবে। তা নয় রে ছোট, আমি কিন্তু মুখ বুজে কিছু সহ্য করব, সঠিক সময় ঠিক উত্তর দেব। দেখ ছোট, সমাজ আমার সম্পর্কে কি বললো না বললো আমার কিচ্ছু এসে যায় না। তুই কিন্তু আমার সম্পর্কে খারাপ কথা বলার স্পর্ধা দেখাস না। তোর যে শিক্ষাগত যোগ্যতা, তোকে সেটা মানায় না। আর ভুলে যাস না, তুইও কিন্তু এই সিংহ রায় পরিবারের ছোট বউ। বাবা, আপনার ছেলের অফিসে একবার আমায় যেতে হবে, আমি আসছি। মা, দিদি ভাই তো আজকাল দেখছি বিধবা হওয়ার পরে কারো অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করে না, নিজের যখন ইচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। বিধবা হয়ে তো দেখছি বেশি সাহস বেড়ে গেল। হ্যাঁ, আবার লোকজন বাড়ি অবধি আসছে লিফট দেওয়ার জন্যে। ছোট বৌদি, তুমি কি মানুষ বলো তো? কেন বড় বৌদির নামে সব বাজে বাজে কথা বলছো? স্যার তো বৌদিকে বারণ করেননি যেতে। তোমরা এখনো মায়ের হয়ে তো কথা বলছো কেন? বলবে প্লিজ। আর ভালো লাগছে না আমার আর ভালো লাগছে না। ঝিলিক, 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 মা কি হয়েছে? কেন এরকম করে কান্নাকাটি করছিস বল? আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? তোর মাটাও এমন, কি করে যে এইভাবে সাজগোজ করলো আমিও চোখে দেখতে পাচ্ছিলাম না। একবারের জন্য তোর বাবার কথা ভাবলো না? কাঁদিস না বাবা, কাম্মা আছে তো, সব সময় তোর পাশে থাকবে। এই স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না? যা যা, চটপট যা, রেডি হয়ে নে, যা। বলছি যে কেসটা কি হলো বলতো? তোর যা রুদ্র তোর অফিসে কেন গেল? সেটা তো আমিও ভাবছি রিয়াংশ, কিন্তু কেন গেল সেটা তো আমাকে জানতেই হবে। আকাশ, হ্যাঁ স্যার। এই নমিনি ডকুমেন্টের একটা পেজ মিসিং আছে, একটু দেখো তো। বলছি স্যার, সব কাগজপত্র ওলটপালট হয়ে গেছে না? আরে না না, আপনাকে এসব ভাবতে হবে না, আমরা সব মিলিয়ে নিচ্ছি। স্যার, পাচ্ছি না। আচ্ছা বৌদি, একটু ভেবে দেখুন তো, আর কোনো কাগজ আছে বাড়িতে ফেলে এসেছেন? আসলে ভাই, হাতের কাছে যা কাগজ পেয়েছি, যা যা পেয়েছি সবটাই নিয়ে চলে এসেছি। আরে আকাশ, ঠিক করে দেখবে তো, এই তো ফিক্সড ডিপোজিটের কাগজের মধ্যে ঢুকেছিল। স্যার একটা কথা বলবো, এই পেপারসগুলো শর্ট করে রেডি করার কাজটা সেকেন্ড হাফে করি, কাউন্টারে অনেক লোক জমে যাচ্ছে। আসলে স্যার, আমার না টাকাটা আজই খুব দরকার। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু বিষয়টা হচ্ছে পেপারগুলো মিলিয়ে নিতে আমাদের একটু সময় লাগবে, আর তাছাড়া আজকের মধ্যে কিন্তু টাকাটা পাওয়া একেবারেই পসিবল না। আমাদেরকে প্লিজ 2 দিন সময় দিন। 2 দিন? স্যার সম্ভব না, আসলে ঝিলিকের স্কুলে আজই আমাকে ওই 80,000 টাকা মতন জমা করতে হবে।
একটু দেখুন না আপনারা, দেখুন আমার হাতের কাছে যা যা কাগজপত্র পেয়েছি আমি সবটাই এনেছি। আমি জানি ম্যাডাম, আসলে পেপারস গুলো এত এদিক ওদিক হয়ে আছে না, তাই আমাদের এই 2 দিন সময় লাগবে। এই ঠাকুর, এখন আমি কি করব? 80,000 টাকা, 80,000 টাকা আমি কোথা থেকে পাবো? ম্যাডাম, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি টাকাটা এখন পার্সোনালি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ব্যাংক থেকে পেয়ে গেলে আমাকে রিটার্ন করে দেবেন। হ্যাঁ, আমিও না হয় কিছু দিয়ে দিচ্ছি। না ভাই, ধন্যবাদ, তবে আমি ধার নিতে পারবো না। আমি যাই ঝিলিকে স্কুলে গিয়ে কথা বলি, যদি 2 দিন সময় দেন ওনারা। আচ্ছা ঠিক আছে বৌদি, আপনি স্কুলের কাজ মিটিয়ে বাড়ি ফিরুন, আমরা ততক্ষণে পেপারস রেডি করে আপনার বাড়িতে চলে আসছি। সেই ভালো, আপনি আজ আসুন তাহলে। আমি আসি। বৌদির জন্য সত্যি খুব খারাপ লাগছে। বৌদি কি আর এই ব্যাংকের কাগজ টাগজ বোঝে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, এই সিংহরায় বাড়িতে এতগুলো লোক, বাট কেউ ওনাকে হেল্প করছেন না কেন? কিরে, ক্লাসে যাবি না? না, আমার ভালো লাগছে না। কেন, কি হলো? বাড়িতে কিছু হয়েছে? আমার মা আমার বাবাকে ভালোই বাসতো না, সব ওই মহিলার নাটক ছিল। আজ সকালবেলায় ঠিক আগের মতো সেজে গুজে বেরিয়ে গেল। কে বলবে আমার বাবা চলে গেছে? মাকে তো দেখে মনে হচ্ছে মা খুব হ্যাপি, মায়ের কষ্টই হচ্ছে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ঝিলিক, তোর মায়ের মতন মা থাকার থেকে তো মা না থাকা ভালো। ছাড় ওই মহিলার কথা, আমার ওনাকে মা বলে ডাকতেই ইচ্ছে করে না। চল না, আমরা কোথাও একটা ঘুরে আসি। হ্যাঁ, এই না না, আজকে তো আমি বাঙ্ক মারতে পারবো না, মম এসছে স্কুলে। আন্টি স্কুলে? ইয়েস বেবি, প্রিন্সিপাল রুমের সামনে ওয়েট করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আসলে কি করব, লাস্ট মান্থে এতগুলো বাঙ্ক মেরেছি, তার জন্য মমের কাছে মেল এসছে এই অ্যাটেন্ডেন্স নিয়ে। এখন মমকেই ম্যানেজ দিতে হবে, তাছাড়া আজ তো ফিস জমা দেওয়ার লাস্ট ডে। রাইট, আমি তো ভুলেই গেছিলাম আজকে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। এবার কি হবে? ফিস জমা না পড়লে তো আমাকে আর স্কুলে রাখবে না। ওই দেখ সালি, এই আনস্মার্ট মহিলাকে দেখ, কিরকম সেজে গুজে বেরিয়েছে। কে বলবে আমার বাবা কয়েকদিন আগে চলে গেছে? আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না। এই প্লিজ 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 এরকম করিস না, একটু একটু শান্ত হ। এই দেখ, এখন তো স্কুলের সামনে আছি, বল, এখন তো হাক করতেও পারবো না। এরকম করিস না, তুই তুই শুধু দেখ ওই মহিলার সাথে আমি কি করি। না না, কিছু করিস না প্লিজ, কিছু করিস না। নো বেবি, আমার বেবিকে যে কষ্ট দেবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। প্লিজ সানি, কিছু করিস না, একটা মেস হবে। আর আন্টিও তো আছে, বল তুই ভিতরে যা প্লিজ। ঠিক আছে, ইফ ইউ সে সো, দেন আমি ক্লাসের দিকেই যাচ্ছি। ও ঝিলিক, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? শাস্তি দিয়েছে নাকি? তোমার মতো মা থাকাটাই আমার জন্য এনাফ শাস্তি নয় কি? ঝিলিক, এভাবে কথা বলছিস কেন? 2 দিন পরে তো স্কুল থেকে এমনিতেই বার করে দেবে, ফিস দেওয়া হয়নি বলে। এখন আর ক্লাসে গিয়ে কি লাভ? বাবা থাকলে পরে ফার্স্ট দিনই ফিসটা দিয়ে দিত, লাস্ট দিনে এসে আমাকে রিমাইন্ডার দিতে হতো না। ঝিলিক, আমি সেই জন্যই তাড়াহুড়ো করে এলাম, আমি সেই জন্য এসেছি। টাকা নিয়ে এসছো তুমি? হ্যাঁ, আমি নিয়ে এসেছি টাকা। যাও অফিসে গিয়ে জমা দিয়ে এসো। বলছি, তোদের প্রিন্সিপাল ম্যাডামের ঘরটা কোন দিকে রে? কেন, ওখানে গিয়ে কি করবে তুমি? একটু ওনার সাথে দরকার ছিল, আমাকে একটু নিয়ে যাও না। আমার পিছু পিছু আসবে আর এগিয়ে এসে হাত ধরতে যাবে না।
But Mrs. Mukherjee, Sani is bunking classes deliberately, almost every other day. Is that so? I am utterly disappointed. ক্লাস টেস্টের পারফরমেন্সও এদের ভালো না। সায়েন্স বলুন, হিস্ট্রি বলুন, ফাইনাল এক্সামে এরা থ্রু হবে কিনা আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। Excuse me, may I come in, ma'am? ইজ ইট আর্জেন্ট? Ma'am, actually my mother is here and she is asking if you could meet her today. Does she have my appointment today? No, ma'am. She insisted. ম্যাডাম ক্ষমা করুন, আমি আসলে খুব বিপদে পড়ে গেছি, আপনাকে বিব্রত করতে চাইনি, আপনার সময় নষ্ট করবো না আমি। ওকে, টেল মি। বলেছিলাম তো তোমায়, এখন কি করে কথা বলবে? ম্যাম তো ইংলিশে কথা বলবেন আর তুমি তো ইংলিশ বোঝো না, বলতেও পারো না। মিসেস সিংহ রায়, আই এম ওয়েটিং, প্লিজ মেক ইট ফাস্ট। ম্যাডাম, মাই ডটার, আই go bank, money, school fees, today, my husband, not more, no more, my daughter. Mrs. Singh Rai, what are you trying to say? I don't get you. মা, এসব কি বলছো তুমি? প্রিন্সিপাল ম্যাম তোমার কথা বুঝতে পারছেন না, সবাই তোমায় দেখে হাসছে। কেন এলে তুমি এখানে? মিসেস সিংহ রায়, আপনি বাংলায় বলতে পারেন। ম্যাডাম, আসলে আজকে তো ওই শেষ দিন ঝিলিকে স্কুলে ফিস জমা দেবার। বলছি, জানেনই তো একটা বাড়িতে অঘটন ঘটে গেছে, আজকে ফিসটা। আমি সব শুনেছি। মিসেস দাস, আপনি এখন আসুন, মেয়ে থাকুক, ওর সঙ্গে আমার কথা আছে। ওকে ম্যাম। আপনি বসুন। ম্যাডাম, আমি ওই ঝিলিকের স্কুলের ফিসটা 2 দিন সময় চাইছি, আমি জমা করে দেবো। এ কি মা, তুমি টাকা আনোনি মানে? তুমি তো কাম্মাকে বলতে পারতে, দাদুকে বলতে পারতে। টাকা না নিয়ে কেন এসেছো আমার স্কুলে? ঝিলিক, বিহেভ ইয়োরসেলফ। এভাবে কেউ মায়ের সঙ্গে কথা বলে? I completely agree with you, ma'am. This is actually a very unacceptable behavior. মায়ের সাথে কেউ এভাবে কথা বলে না। But ma'am, I'm apologizing deeply. আমিও ইন্টারাপ্ট করতে বাধ্য হলাম। ম্যাম, আপনি তো আমায় জানেন, আমি ভীষণ ডিসিপ্লিন একজন মানুষ, এবং ডিসিপ্লিনের কোথাও একটু নড়চড় হলে আমি সেখানে প্রতিবাদ জানাই। ম্যাম, মিসেস সিংহ রায়কে স্কুল ফিস জমা দেওয়ার লাস্ট দিনে এসে যদি এক্সটেনশন দেওয়া হয়, আমি কিন্তু তার বিরোধিতা করব। তার কারণ এখনো পর্যন্ত কোনো গার্জেনকে কিন্তু শেষ দিনে এসে এই বিশেষ সুবিধাটা স্কুল দেয়নি। ম্যাডাম, আমি কিন্তু I didn't finish. Just 1 minute. Ma'am, I'm coming straight to the point. দেখুন, আমি তো আপনাদের স্কুলের ট্রাস্টি মেম্বার। দেখুন, আমার ছেলে ইনডিসিপ্লিনড হয়ে পড়েছে, সেই কারণেই তো আপনি আমাকে মেলটা করেছেন। অ্যান্ড সি, আই এম রাইট হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। কারণ আমি আগেও বলেছি, ইনডিসিপ্লিন জিনিসটা আমি একেবারেই বরদাস্ত করতে পারি না। তো সেখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, ম্যাম, কাইন্ডলি আপনিও একটু ভেবে দেখবেন। স্কুলের ফিস জমা দেওয়ার শেষ দিনে কোনো প্যারেন্টস যদি ভাবে, বা সেদিন যদি তাদের হুঁশ ফেরে যে বাবা স্কুলের ফিসটা জমা দিতে হবে, কি হবে,
এটা না তাদের গাফিলতি, এবং ইট শোজ দে আর টু ক্যাজুয়াল উইথ দ্য কিডস এডুকেশন। আপনি ভেবে দেখবেন ম্যাম, সেটাও কিন্তু কোনো স্কুলের প্রশ্রয় দেওয়াটা একেবারেই ঠিক নয়। আর মিসেস সিংহ রয়, আমি যদি খুব ভুল না করে থাকি, ইউ আর কামিং ফ্রম আ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, রাইট? কিন্তু এই স্কুল ফিস দেওয়ার ব্যাপারে এতটা গাফিলতি কেন? আপনি ঠিক বলেছেন ম্যাডাম। আমার শ্বশুরবাড়ির অনেক টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু আমার স্বামী মানে ঝিলিকের বাবা কখনোই আমার পরিবারের কারোর কাছ থেকে কোনো রকম টাকার সাহায্য নেননি। উনি ব্যাংকে একটা ভালো পোস্টে চাকরি করতেন, মাইনে যা পেতেন সেটা দিয়ে আমাদের সংসার চলতো। আর ঝিলিকের এই যে স্কুলের ফিজের ব্যাপারে আমাকে কখনো ভাবতে হয়নি, ওর বাবাই সবসময় সময় মতন ফিজ জমা দিয়েছে। যাবতীয় যা খরচাপাতি আমাদের সব কিন্তু ওর দায়িত্ব ছিল, ও কখনো কারোর কাছ থেকে একটা টাকাও নেয়নি। হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের ব্যবসা রয়েছে, কিন্তু ওনার ব্যবসা থেকে একটা টাকাও কখনো ঝিলিকের বাবা নেননি। আমি কিন্তু টাকা মুকুব করতে বলছি না ম্যাডাম, স্কুল ফিজ আমি কিছু বলছি না, আমি শুধু 2 দিন সময় চেয়ে নিচ্ছি। আসলে ব্যাংক থেকে বলেছে যে এই কাগজপত্রের অনেক ব্যাপার আছে, তো অনেক নিয়ম কানুন আছে, সেটার জন্য একটু সময় লাগবে, তাই 2 দিন সময় চাইছি আপনার কাছে। ইটস ওকে, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে সময় দিচ্ছি। না, আপনি কিন্তু সেটা পারেন না।